শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, যে যেখানেই আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি। তো এখন সকাল বাজে 5:30। তো আজকের ব্লগটাই 5:30 থেকে তোমাদের সঙ্গে করে নিয়েই শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এই যে সকাল সকাল চলে এলাম রান্নাঘরে একটু চা করতে। 3 কাপ চা করব ময়নাদি, সীমাদি আর বাবার জন্য, যেহেতু সকালবেলা এত সকালে আমি চা খাই না। তো এই যে চায়ের বাটি বসিয়ে দিয়েছি আর তাতে একটুখানি আদা ঘষে দিয়েছি, কারণ আমাদের কিন্তু শীত বলো গরম বলো আমাদের কিন্তু প্রতিদিনই আদা চা হয়। দুধ চা করলেও সেই আদা দিতে হয়, আর এমনি লিকার চা করলেও কিন্তু আমাদের আদা দিয়ে চা করতে হয়। গরমের দিনে তো চা খেতে ভালো লাগে না, কিন্তু কি বলো তো, ওই যার অভ্যাস, চা না খেলে এনার্জি পায় না, তো সেরকমই। তো এই যে দেখো আমার 3 কাপ চা কিন্তু হয়ে গেছে। তো চলো চাটা আমি দিয়ে আসি। আর দিয়ে আসার পরে এই যে আবার বেসিনে চলে এলাম। আমার ছোলা আর বাদাম ভেজানো ছিল, সারা রাত ভিজে গেছে। এবার সেটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো, কারণ ছোলা আর বাদাম ভেজানো আমার কাছে মনে হয় যে একটু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। তো এই যে আমি ভালো করে ধুয়ে বাদবাকিটুকু আমি ফ্রিজে তুলে রাখবো। আর অল্প একটুখানি আমার বর যেহেতু সকালে এগুলো খায়, ও তো যেহেতু সকালে চলে যায় দোকানে ওর শপে, তো এই যে আমি ওর জন্যে আখের গুড় আর ছোলা বাদাম একটা টিফিন বক্সে ভরে দিচ্ছি, সেগুলো নিয়ে ও চলে যাবে। তো চলো আমি টিফিন বক্সটা গুছিয়ে নিই। হ্যাঁ, তো টিফিন বক্সটা আমার কিন্তু সুন্দর করে তোমরা দেখেছো গুছিয়ে নিয়েছি। আর আমার ডাইনিং টেবিলে এই যে গাছগুলো ছিল, সেই গাছগুলো যেহেতু কি বলো তো, এই গাছের গোড়ায় যে জলগুলো দেওয়া থাকে না, প্রচণ্ড গরম হয়ে যায়। তো জলগুলো আমি প্রতিদিন চেঞ্জ করি কি বলো তো, ফ্রিজের ঠান্ডা জল দিয়ে। এবং সন্ধ্যাবেলাও আমি ঠান্ডা জল দিই এবং সকালবেলাও ঠান্ডা জল দিই, জল চেঞ্জ করে। কারণ ওই গরমে যদি গাছগুলো থাকে তাহলে কিন্তু গাছগুলো মরে যাবে। তো এই যে দেখো আমি কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আমি গাছের গোড়াগুলোয় জল দিয়ে দেব। আমি চেষ্টা করি দিনে 2-3 বার টবের জলগুলো চেঞ্জ করার। তো চলো এই যে আমার গাছগুলোর মধ্যে জল দেওয়া হয়ে গেছে আর গাছগুলো স্নানও হয়ে গেছে। সেই সময় আর বেসিন থেকে কি যাব, তাই মনে করলাম একবারেই পরিপাটি করে বেসিনটা ধুয়ে নিই। আর তারপরে যে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে। যেহেতু ময়নাদি এখনও আসেনি, সেই কারণে ভাবলাম যে না, যেহেতু সকাল সকালে আজকে উঠে পড়েছি, তাহলে সকাল সকালে আমি পুজোটা দিয়ে নিই। ময়নাদির অপেক্ষা করলে আমার সেই 8টা 8:30 বেজে যাবে। তো সেই কারণেই কিন্তু ঘরটা আমিই মুছে নিই, যদিও কিন্তু আমি উবুর হয়ে মুছতে পারি না, কারণ আমার হাঁটুতে বলছি, পায়ের গোড়ালিতে অপারেশন করা আছে, সেই জন্য কিন্তু আমি হাঁটু ভাঁজ করতে আমার অসুবিধা হয়। তবুও ঠাকুরঘরটা কোনো রকমে আমি মুছে নিয়েছি। আর এই যে দেখো আমার সেই সুযোগেই তোমরা আমার ঠাকুরঘরটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার হয়ে গেল। তো চলো ভালো করে একটুখানি ঠাকুরঘর এদিক ওদিক করে মুছে নিই। আর একটা কথা কি বলো তো, গরমের দিনে না মানে যতবার মেঝে মোছা হয় ততবার তবু একটু ভালো লাগে যে একটু ঠান্ডাটা। কারণ কি বলো তো, মেঝেটা পর্যন্ত এত হিট হয়ে যায় গরমে, মানে খালি পায়ে তো পা দেওয়াই যায় না দুপুরের দিকে। তো যতবার মনে হয় যে ঘরটা একটু মুছে নিলে ভালো হয়, তবু আমি চেষ্টা করি যে আমার যেটা ঘর মোছার আছে লাঠি মতন, সেটা দিয়ে চেষ্টা করি দিনে অনেকবার মোছার। তো চলো এই যে ঠাকুরঘর কিন্তু আমার মোছা হয়ে গেছে। আর এই যে আমি একটা আসন পেতে নিয়েছি আর 2 ঘটি জল নিয়েছি। এবার পুজোর বাসনটাও রেখে দিলাম। এবার আমি পুজোটা সেরে নেব। তারপরে এই যে গোপালকে জাগাতে হবে, ওকে তো জাগানো হয়নি, এই যে আমি এবার জাগাবো আমার গোকুল সোনাকে। এই দেখো আমার গোপু বাবু উঠে গেছে।
তো দেখো, আর গপুকে এখন জানো তো শীতের সময় যেরকম একটু জরির কাজ দেওয়া জামাগুলোকে পরাতাম, কিন্তু এখন কিন্তু সেগুলো আর পরাই না, এখন আমি ওকে সুতির জামাই পরাই। তো চলো, গোপালকে স্নান করিয়ে জায়গায় বসিয়ে দিয়েছি। এবার আমি একটা তরমুজ ছিল ফ্রিজে, আমার নিরামিষ ফ্রিজে, তো ফ্রিজ থেকে আমি তরমুজটা কেটে আমার পুজোও হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিওটা তো দেখাতে পারিনি, কারণ দেখাতে গেলে কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি কেটে কেটে ভিডিওটা করেছি। আমার পুজোর শেষে এবার চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি প্রথমেই ফ্রিজ থেকে শাকটা বের করে নিয়েছি। এটা কিন্তু কমলি শাক, খুব সুন্দর শাকটা, একদম তরতাজা শাক। আর যেহেতু ফ্রিজে রেখেছিলাম আরও তাজা হয়ে গেছে, তো আজকে শাক রান্না হবে আর কাতলা মাছ রান্না হবে আর ইঁচড় চিংড়ি হবে। তো এই যে দেখো, আমি গাছে, আমাদের পেছনে আউট হাউসের সামনে এই গাছটা তোমরা অনেকবার ভিডিওতে দেখেছো যদিও, তবুও আরেকটু ইচ্ছা হলো শেয়ার করি। তো এই যে দেখো, দুটো ইঁচড় কেটে নিয়েছি, কিন্তু আমি রান্না করব কিন্তু একটা ইঁচড়। এই যে দেখো, এই বড় ইঁচড়টাই আমি রান্না করব। তো চলো, এই দেখো, চিংড়িগুলো আমার ছাড়ানো হয়ে গেছে বলতে যার কাছ থেকে মাছ দিয়ে যায় সে কিন্তু ছাড়িয়েই দেয়, কিন্তু পিঠের যে কালো নোংরা অংশটা ফেলে দিতে হয় সেটাই আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মাছগুলো দেখো, তেলাপিয়া মাছ আর এদিকে কাতলা মাছ। তো কথা বলতে বলতে এই যে আমার ইঁচড় চিংড়ি বসানো হয়ে গেছে। এই যে কষিয়ে, আমি কিন্তু বেশি জল দেব না, হয়তো অল্প একটু জল দেবে, আমি কিন্তু কষা কষা করে রান্না করব। আর এই যে বাবা এখন যাবে আমাদের শপে, তো আমার বরমশাইয়ের জন্য খাবার নিয়ে যাবে। তো এই যে অল্প একটু ভাত দিয়েছি, ইঁচড় চিংড়ি আর তেলাপিয়া মাছ আজকে রান্না হয়েছে। আর যেহেতু ও শাকটা খায় না, সেহেতু কিন্তু আর ওকে শাক দেওয়া হয়নি। তো চলো, টিফিন বক্সটা আমি গুছিয়ে নিই সুন্দর করে। আর এই কী বলো তো, গরমের সময় না মাছ বা কোনো রিচ খাবার কোনো খেতে চায় না, আমার বর তো বিশেষ করে খেতেই চায় না, ও একমাত্র টক ডালটা ওর খুব ভালো লাগে এই সময়টায়। তো যাই হোক, আমার সমস্ত কাজবাজ গোছানো হয়ে গেছে। এবার আমি হাসির কথা তোমাদের একটু বলি। পাশের বাড়ির এক কাকিমা আমার কাছে এসেছিলেন যে হেনা লাগাতে, তো ওনার হেনাটা লাগিয়ে দেওয়ার পরে না একটুখানি বেঁচে গেছে, তা আমি বললাম যে আমি লাগিয়ে নেব। তাই যে দেখো, একা একা কে লাগিয়ে আর দেবে আমাকে, সেই জন্য আমি হেনাটা এই যে একা একা ড্রেসিং টেবিলের সামনে একটু সামনে লাগিয়ে নিচ্ছি। আরে যাই কি বলবো বলো, ইচ্ছা তো একটু করেই সাজুগুজু করতে। তো চলো, এই দেখো আমার হেনাটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার আমি একটুখানি লস্যি করার জন্য রেডি হব, কারণ আমার উপরে শেড দেওয়ার জন্য ছাদে 4টে মিস্ত্রি কাজ করছে, আর এই রোদ্দুরে বুঝতেই তো পারছো কতটা কষ্ট হয় বলো তো ওদের। আমরা নিজেরা ঘরের মধ্যে ফ্যানের নিচে থাকতে পারি না, আর ওরা কি করে কাজ করছে, সত্যি কষ্টের। তো আজকে ভেবেছি এই যে প্রথমে একটু চিনি দিয়ে দিয়েছি, তারপরে বিট নুন দেবো, আর এই যে দইটা দিয়ে দিচ্ছি, আর কিছু কুচিয়ে রেখেছিলাম তোমার তরমুজ, তো তরমুজটা দিয়ে আজকে আমি কিন্তু এই লস্যিটা করে নেব। তো দেখো, এই যে আমি কিন্তু বিট নুন দিয়েছি, আর ফ্রিজ থেকে একদম কনকনে ঠান্ডা জল, একদম বরফ জল বললেও ঠিক হবে, তো সেই জলটাই আমি দিয়ে করব, কারণ যেহেতু ওরা রোদ্দুরে কাজ করছে, ওদের ঠান্ডাটাই ভীষণ ভালো লাগবে। তো চলো, এই যে ডালটা যে কাটা দিয়ে আমি ঘাঁটি, সেটা দিয়েই কিন্তু আমি একটুখানি ভালো করে নেড়ে নেব, তাহলে দইটা কিন্তু ওর সঙ্গে চিনি দিয়ে দই দিয়ে জলের সঙ্গে সুন্দর করে মিশে যাবে। তারপরে আমি ওইটা কুচানো তরমুজটা দিয়ে দেব। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানাতে পারো আর খেয়ে দেখতে পারো, খুবই সুন্দর টেস্টি। তো দেখো আমার এই যে হয়ে গেছে, তো চলো ওগুলো দিয়ে আসি। দুজন এখানে আছে, সেই কারণেই কিন্তু 2টো গ্লাস এখানে আর 2টো ছাদে যাবে।
তো এই যে কথা বলতে বলতে কাজ করতে করতে কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে আমার মাথার হেনাটা, সেই কারণে কিন্তু এই যে আমি স্নান সেরে চলে এলাম। তো বন্ধুরা কি বলবো, এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম। তোমরা কিন্তু সবাই এই গরমে বেশি বেশি করে জল খেও, যতটা পারো নুন চিনির জল স্যালাইন করে খেও। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করতে যেন ভুল না করো যদি ভালো লেগে থাকে। আর যারা নতুন আছো তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে। আর কালকে তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো টাটা বন্ধুরা, সবাই কিন্তু ভালো থেকো গরমের দিনে।